কি হইছে কি এটা চোখ দিয়ে দেখ তোর কাপড় কোন জায়গায় আছে হ্যাঁ কাপড় তো বাতাসে চলে গেছে তো বাতাস যাইতে পারে কাপড় কি ঠিক রাখতে পারিস না আপনি কি বেশি বাড়াবাড়ি করেন বাড়াবাড়ি করতেছি আপনি যেখানে সরে সে সবসময় ভালো কথা কবি না একদম কথা কবি এই, আমি যেটা কবো হেডা বুঝছাস কি হয়েছে কি হয়েছে ভাবি নরসি ম্যাম করে কাকা দেখছেন ধাক্কা মানে এই বাড়িতে তুই এই, কি হয়েছে ভাবি? এই, কি হয়েছে ভাই? দাঁড়ান। দেখছো তুমি কেমনে মারতে ভাবি আমার এই, কি হয়েছে ভাই? ওর গায়ে হাত দিলেন কে? দাঁড়াই। এই, একদম ভাবির বেশি হয়ে গেছে, তুই দাঁড়া। দাঁড়া, বাড়ি। দাঁড়া। তোর বলে আমি কথা তুই বল, ওর গায়ে হাত দিলা কেন? তুই দিক যা এই, বসে না দিক যা চুপ। হ্যাঁ ফাড়াইলাম একদম। মারতে হিগা মারমুই তো। আর তো সে বলে এই থামান থামান এই যে, তোমার গায়ে বোর হাত গায়ে দিলা, হাত করতাছে, তুই এরকম করতাছস কেন? থামান থামান আমার বোর গায়ে হাত দিল কি লেগে? তো তুই আইতে হচ্ছে না? আরে, এত উস্কানিমূলক কাজ কইরা গোটা সংসারটা তছনছ করছস কি উস্কানিমূলক কাজ করছে? তুমি আমাকে তো জন্য দেখতে পারো না, তুমি আমার বোর গায়ে হাত দাও। থামান থামান এ পারো নিয়ে যা আরে ভাই, নিয়ে যা যাও তো, যাও। যাও, যাও, দাঁড়া। যাও, তুমি গায়ে হাত দিবা আমার বোর। হ্যাঁ, যা, যা, যাও, পড়ে লেগে যাও। কি লাগে কি লেগে? যাও, যাও। কি লাগে? কাপড় লাগছে তোমার মানে কি ভাত হয়েছে? চাইছিল না ভাত চাইছিল না ভাত করে দিছ না কি ভাগ হয়েছে? এই জানাই তুমি বোর গায়ে হাত দাও, আমার গায়ে হাত দাও। তুমি কে? ভাই, তোমার বোর আমি আর সামনে বড় আমি গায়ে হাত দিমু মাইক দিয়ে তোর কাপড় সোজা করু হ্যাঁ। না তো আমার সামনে যদি আমার বোর গায়ে হাত দেয়, ছিলাম ঘুমাইয়া। মানে চিপা মার দেয় আমি তো সহ্য করব না আরে বগল যা এই সংসারটা অনেক কষ্ট করে এইটা বগল যে মেয়েটা আমি হেল লগে এই মেয়েটা বগল যে এটাকে বগল গলা হাত দিয়ে কেমনে মারলো দেখছেন তো তুমি যাও, আমি হেল লগে বুঝতেছি, যাও। আর বিদায় কর সব। যাও তো। কি হয়েছে ভাই এবার কত? তোমার বউ এই যে এরকম গায়ে হাত দিল, এটা কি ঠিক হইলো? কও। আচ্ছা যাই হোক শোনেন না, আমরা তো এরকম কথা দিতেই পারে। আমরা তো দাঁড়াই দেখলাম আসলে ঘটনাটা কি হয়েছে ভাই ঘটনাটা ভাই যে বিয়ের পর থেকে গেঞ্জাম হ্যাঁ আগে গেঞ্জাম ছিল না বিয়ের আগে কি কোনো সমস্যা ছিল না কোনো গেঞ্জাম ছিল না। এটা তো সমস্যা তৈরি হয়েছে বিয়ার পর বিয়ের পরে তৈরি হয়েছে মানে আপনারা কি আলাদা খান তৈবে নাকি আলাদা তো দেখলেন না যে কাপড় নিয়েছে কাপড় নিয়ে বিশাল গেঞ্জাম লেগে গেছে মানে কাপড় নিয়ে কি ঝামেলা হয়েছে ওই যে আমার জায়গায় ওর বউর কাপড় গেছে মানে এই পাশে থাকে কে এই পাশে আমি থাই আর এই পাশে তো আপনার ছোট ভাই থাকে হ্যাঁ এই আলাদা হয়েছেন কি বিয়ার পরে বিয়ের পরে ভাই। বিয়ার আগে কি একসাথে ছিলেন একসাথে ছিলাম ভাই ভাই তাহলে যত সংসার অশান্তি এগুলো কি মহিলাদের কারণে হইতেছে মহিলা কারণে তৈতেছে আপনার আব্বা আম্মা আছে না হেরা তো মহিলা যে আমার আলাদা করে থেকে গেছে হায় হায় রে এখন যাই হোক এই জায়গা তো অবস্থা খুব খারাপ যে কারণে এই যে দেখা যায় মহিলাদের কারণে এখন বাইরে ভাই দেখতে পারে না হ্যাঁ একজনের জায়গা জিনিস একজনের কাছে যাইতে পারে না তবু অনেক বড় সমস্যা কি কাকা না অবশ্যই ভাই। তো যাই হোক এখন কি করবেন ভাই এটার সমাধান তো নাই কোনো এটা সমাধান কি এই যে এক জায়গায় থাকলে এক জায়গায় থাকলে সারা জীবন এরকম চলতে থাকবে মানে এরা কখনো মিলেমিশে থাকতে পারবে না আজকে যে মারামারি লাগছে দেন না একটু আগে। কথা শোনা না এইরকম গেঞ্জাম চলতে আছে প্রতিদিন এখন শোনেন যেটা হচ্ছে এই যে বাইরে বাইরেতে দ্বন্দ্ব বা শত্রুতা তৈরি হয় এগুলো বৌদের কারণে হয় বাইরে বিয়ের হতে যে হয়েছে তাদের বউগর কারণে নিতেছে তাদের কামগো কারণে কইতেছে নাকি আগে তো বাইরে বাইরে খুব মিল ছিলেন আগে তো মিলছে আগে তো গেঞ্জাম ছিল না এখন না গেঞ্জাম শুরু হয়েছে এখন ঘটনা হয়েছে এগুলো আপনাদের মাইনে জীবন চলতে হবে এটা নিয়ে চলতে হবে, ভাগ্য যা আছে তাই তো যাই হোক এখন যাইয়া ঠান্ডা করেন আপনাদের বৌদের বুঝেন জান ঠিক আছে